নর্থ ইস্ট ইংল্যান্ডের ডার্লিংটনে বঙ্গবন্ধুকে নিয়ে সদ্য নির্মিত প্রামাণ্যচিত্র বিজয়ের মহানায়কের অষ্টম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সৈয়দ সাদেক আহমদ। বঙ্গবন্ধুর চেতনা যদি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়া যায় তাহলে পথ হারাবে না বাংলাদেশ। নর্থ ইস্ট ইংল্যান্ডের ডার্লিংটনে বঙ্গবন্ধুকে নিয়ে সদ্য নির্মিত প্রামাণ্যচিত্র বিজয়ের মহানায়কের অষ্টম প্রদর্শনী পরবর্তী এক আলোচনা সভায় বক্তারা একথাগুলো বলেন। নর্থ ইস্ট আওয়ামী লীগের উদ্যোগে ডার্লিংটনের বেঙ্গল হেরিটেজে প্রদর্শনী পরবর্তী এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মতিউর রহমান। সাধারণ সম্পাদক গীতিকার সৈয়দ দুলালের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার বিশিষ্ট সাংবাদিক নাদিম কাদের। আমাদেরকে ব্রত থাকতে হবে যে আমরা বঙ্গবন্ধু যেরকম একজন মানুষ ছিলেন তার যে স্বপ্ন সোনার বাংলা, সেই বাংলাদেশ আমাদের সোনার বাংলা করতে হবে। তাকে হারানোর যে ব্যথা বেদনা সেটাকে শক্তিতে পরিণত করতে হবে। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিজয়ের মহানায়কের পরিচালক মইনুল হোসেন মুকুল, স্ক্রিপ্ট রাইটার বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আনাস পাশা ও সৈয়দ লতিফ প্রমুখ। পরিচালক মইনুল হোসেন মুকুল বলেন, তারা বঙ্গবন্ধুকে নিয়ে এই প্রামাণ্যচিত্র তৈরি করেছেন, তাদেরকে অনুসরণ করে যেন আরো অনেকে এ কাজে এগিয়ে আসেন। বিজয়ের মহানায়ক এটা আসলে একেবারেই আমাদের ব্যক্তিগত একটা উদ্যোগ। আমরা মনে করি এটা একটা সূচনা এবং বঙ্গবন্ধুকে নিয়ে আসলে প্রচুর কাজ করার সুযোগ আছে। বঙ্গবন্ধুকে আমরা যত বেশি মানুষের কাছে বঙ্গবন্ধুকে জানাতে পারবো তত বেশি আসলে আমাদের ইতিহাস মানুষ জানবে। সুতরাং আমি মনে করি এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগ, এরকম উদ্যোগ আরো বেশি নেওয়া উচিত। সেক্ষেত্রে আমরা বরাবরের মতোই আমরা কাজ করবো বঙ্গবন্ধুকে নিয়ে। সভা শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন আগত অতিথিরা। সৈয়দ সাদেক আহমদ, চ্যানেল এস নিউজ, ডার্লিংটন।